হ্যাঁ গাইস, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে গাইস বাড়িতে পাগল দুইটা বসে আছে। দেখে একদম মাথা নষ্ট। আর পাগলগুলা চাচ্ছিল খাবার, তো আমরা খাবার দিলাম আর ওরা খাচ্ছিল না, তবুও যাচ্ছিল না আর অনেক কিছু বলছিল। তো দুইটা পাগল ছিল আর একটা ছোটো একটা বড়, মানে কি বাপ বেটা দুজনে। আর ছেলেটা হয়তো পাগল ছিল, ছেলেটাকে দেখেই বোঝা যায় পাগল, তো দেখতেই তো পাচ্ছ। আর বাপটা হচ্ছে ও পাগল না, মনে হয় না যে পাগল, একদম জ্ঞান ট্যান সব ঠিক আছে, সব কিছু টনটনা কথা বলে। আর বলছে নাকি আমাদের বাড়িতে সারাদিন আজকে থাকবে। তো তারপর একটা আমার দাদা এসা খুব মারলো, মাইরা মেরা পাঠায় দিল, যাচ্ছিলই না কিছুতেই। তো এত বড় চেহারা, তো তোমরা তো দেখলেই, এত সুন্দর চেহারা, কাজ করলে কিন্তু টাকার অভাব নেই। তো ওরা কাজ না করে মানুষের বাড়ি বেরিয়ে পাগলামি করে। তো গাছ তোমরা তো দেখলেই যে আমি ঘুম থেকে উঠেই দেখলাম দুটা পাগলা, দেখে একদম মাথা নষ্ট। আর আমি ওইখান থেকে তখন বাড়িতে খাওয়া দাওয়া করে এখন আসলাম আবার খেতে, ভুট্টা খেতে। তো গাইস আজকে গরমটা প্রচণ্ড গরম, তো 40 ডিগ্রি গরম দিছে। আর এই গরমে কিন্তু ভুট্টা খেতে থাকা একদমই অসম্ভব। তো জানি না কতক্ষণ তুলতে পারবো, তো বেশিক্ষণ থাকবো না। তো দেখতে তো পাচ্ছ মাথায় একদম গামছা পেঁচায় নিছি, প্রচণ্ড গরম গাছ। তো গতকালকে ছিল বৃষ্টি, গতকালকে ভিজা ভিজা ভুট্টা তুলছি। আর আজকে হচ্ছে প্রচণ্ড রোদ, একদম 40 ডিগ্রি চলে গেছে। তো এত গরমে ভুট্টা তোলা একদম অসম্ভব। তো ভুট্টা খেতে তো এমনিতেই খুব গরম লাগে, তোমরা তো জানোই। তো যাই গিয়ে দেখি কি অবস্থা ভুট্টা ক্ষেতের। আর গাছ এই যে এইগুলো ভুট্টা ক্ষেত, এগুলো সব আমাদেরই ছিল, আমরা তুলে ফেলছি সব। তো আর বেশি নেই, আরও আছে, তবুও আর আছে 1 বিঘার একটু কম কম আছে। তো আমাদের ধান ক্ষেত ওই যে সামনে, ওই ধানগুলো আমাদের পাইকে গেছে, তো ধানগুলো কাটতে লাগে। তো ভুট্টা ভুট্টা না দিলে ধান কাটতে পারছি না, ধান একদম পাইকে গেছে, বেশি অতিরিক্ত পাইকে গেছে। আর কালকে তুলছিলাম এটা, তো কালকে বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে তুলছে, কালকে খুব ভালোই লাগছিল। কিন্তু আজকে তো একদম 40 ডিগ্রি গরম। তো আস্তে আস্তে গেছে আমার মাথা ঘুরছে, তো জানি না কতক্ষণ থাকতে পারবো ওইখানে। তো এই যে দেখতে পাচ্ছ ধানগুলো, এই ধানগুলো হচ্ছে আমাদেরই ধান, সব ধান পাইকে গেছে। তো ধানগুলো আরও আগে কাটতে লাগতো, কিন্তু কাটতে পারছি না, কারণ কাজের চাপ প্রচণ্ড বাড়িতে। বাড়িতে বলতে আমাদের ভুট্টা তুলতে লাগছে, আর চাংড়া বানালাম কয়দিন। আর এই যে ভুট্টাগুলো, এগুলো এখন তুলবো। তো আজ ভুট্টার চেহারা কিন্তু অত একটা ভালো হয় না, দেখতে পাচ্ছ গাছগুলো একদম সরু সরু গাছ। আর ভুট্টাগুলো দেখতে পাচ্ছ কীরকম অবস্থা, ছোট ছোট একদম। ভুট্টা ক্ষেতের খুব খুব যত্ন করছিলাম গাছ, তবুও হয় না। তো অনেকবার ওষুধ দিয়েছিলাম, 3-4বারের মতন ওষুধ দিয়েছিলাম। পোকা ধরছে, এরকম পোকা ধরছে, মানে এখনও পোকা আছে ভুট্টার মধ্যে, তো এখনও পোকা ছাড়ে না, অনেকবার ওষুধ দিছি। তো আর ব্লক করবো না গাছ, প্রচণ্ড গরম লাগছে আর মাথাটা কীরকম জানি ঘুরছে, তো বন্ধ করে দিলাম এখানে ব্লকটা, পরে আবার। তো গাছ সারাদিন তো কাজ করলাম দেখলি, তো আমি সন্ধ্যার সময় যাবো মেলাতে। তো আমি এখনই আসলাম কাজ থেকে এসে এখনও জামাটাও চেঞ্জ করে নিই, স্নানও করে নিই এখনও। তো আর একটু পরে স্নান করবো, স্নান খাওয়া দাওয়া করে সন্ধ্যা লাগবে, তখন যাবো আমি মেলাতে। তো আজকে যাবো চড়ক মেলাতে, চাঁদ চড়ক। তো মেলাতে গিয়ে দেখতেই পারবে চাঁদ চড়ক কীভাবে ঘুরায়। তো গাইস ফাইনালি চলে আসলাম মেলাতে এসে দেখি যে প্রচণ্ড লোক। তো দেখতে তো পাচ্ছ রাস্তা থেকে, মানে ভিতরে এখনও যায়নি। তো গাইস ফাইনালি আসলাম ভিতরে, আর ভিতরে এসে দেখি প্রচণ্ড ভিড়, কিন্তু দোকান নাই কোনো। এটা একটা কী আর বলবো, তো দোকান আছে খুব কম দোকান, তো কয়েকটা মাত্র দোকান। আর কিন্তু খুব প্রচণ্ড লোক, আর গরমের মধ্যে তো তবুও প্রচণ্ড লোক হয়েছে। তো যেহেতু এখন কোনো মেলা নাই, তো বহুদিন পরে আজকে মেলা হচ্ছে, চড়ক মেলা। তো চড়ক মেলার দিন শেষ, তো এটা হচ্ছে কোনো সিজন নেই চড়ক মেলার, তো তবুও চড়ক মেলা হচ্ছে, তবুও কিন্তু প্রচণ্ড লোক। এই মেলাটা কোন জায়গায় হচ্ছে, মেলাটা হচ্ছে যে পেমেন্টডাঙ্গা বাজারের পাশেই। তো কী যেন বলে, হসপিটাল মাঠ নাকি, তো ওইখানেই মেলাটা হচ্ছে। তো আমি আসতে চাই নাই, তো আমার বন্ধুরা ফোন করে জোর করে নিয়ে আসলো, তারপর আমি আসলাম। তো বেশিক্ষণ থাকবো না, চলে যাবো।
তো দেখা যাক কতক্ষণ থাকতে পারি আর চর ঘোরানো তোমাদেরকে দেখাইতে পারি কি না। যদি দেখাইতে পারি তো দেখাইতে পারলাম, যদি থাকি তো দেখাবো, আর যদি না থাকে তাহলে তো দেখাইতে পারবো না। তোমরা তো দেখলে যে গাছ গাড়ে ফেলছে। তো আমি একদম হেসপেস করছি, কারণ কাজ করে আসলাম মাত্রই, কাজ করে এসে ভয়েস দিচ্ছি। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো আমি ফুচকা খাইলাম, তো আমার মুখ ঝাল লাগে গেছে প্রচণ্ড, তাই আর খাইতে পারলাম না। তো আমার বন্ধুরা খাচ্ছে আর আমি এখানে দাঁড়া ভিডিও করছি। তো